This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাচার নিয়ে ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা। বিএসএফ ও পাচারকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে ঘিরে রণক্ষেত্রের পরিবেশ দক্ষিণ দিনাজপুরের মল্লিকপুর সীমান্তে। এলোপাথারি গুলি বিএসএফ এর। ঘটনায় গুলিবিদ্ধ এক বাংলাদেশি পাচারকারী। পাচারকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন কর্তব্যরত বিএসএফ জওয়ানও। বুধবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের মল্লিকপুর সীমান্তে। ঘটনার পর আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে আহতদের চিকিৎসা। জানা গেছে, গুলিবিদ্ধ ওই বাংলাদেশি পাচারকারীর নাম মোহাম্মদ আলাউদ্দিন, বয়স ৩২, বাড়ি বাংলাদেশে, এবং আহত বিএসএফ জওয়ানের নাম ওরফেজ কুমার, বয়স ২৭, বাড়ি বীরভূম জেলার রামপুরহাট এলাকায়। আহত 91 বিএসএফ ব্যাটালিয়নের ওই জওয়ান ওই দিন মল্লিকপুর বিওপিতে কর্তব্যরত অবস্থায় ছিলেন। বিএসএফ সূত্রের খবর অনুযায়ী বুধবার ভোর রাতে প্রায় ৫ জন সশস্ত্র বাংলাদেশি পাচারের উদ্দেশ্যে ঢুকে পড়ে ভারতীয় সীমান্তে। সেই সময় কর্তব্যরত 91 বিএসএফ ব্যাটালিয়নের ওই জওয়ান দুষ্কৃতীদের বাধা দিতে গেলে দুষ্কৃতীরা অতর্কিত হামলা চালায় ওই বিএসএফ জওয়ানের উপর। শুধু তাই নয়, মমতাজ বেগম নার্সিং ইনস্টিটিউট, ডায়মন্ড হারবার রোডের পাশে শিক্ষাবিদ ডক্টর আব্দুর রব মহাশয়ের পরিকল্পিত ও পরিচালিত নলেজ সিটির ঠিকানায়, যা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং দ্বারা অনুমোদিত। ২০২৪ থেকে ২৭ শিক্ষাবর্ষে বর্তমানে ভর্তি চলছে। সুযোগের অপেক্ষায় না থেকে শীঘ্রই নিজের আসনটি নিশ্চিত করুন। যোগাযোগ করুন এই নম্বরে 9007862348 অথবা 8274007004। বিএসএফ জওয়ানের রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। এরপরেই আত্মরক্ষার্থে পাচারকারীদের উদ্দেশ্যে এলোপাথারি গুলি চালায় ওই বিএসএফ জওয়ান। ঘটনায় মোহাম্মদ আলাউদ্দিন নামে ওই বাংলাদেশি পাচারকারী গুলিবিদ্ধ হলেও বাকিরা ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হয়। এই খবর প্রকাশ্যে আসতে ব্যাপক শোরগোল পড়ে যায় সীমান্তবর্তী এলাকায়। আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে চিকিৎসা। এদিকে এই ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছে পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্তে নেমেছে গঙ্গারামপুর থানা পুলিশ। জানা গেছে, গঙ্গারামপুরের সুখদেবপুর গ্রাম পঞ্চায়েতের মল্লিকপুরের উন্মুক্ত সীমান্ত এলাকায় বেশ কিছুদিন ধরে শুরু হয়েছে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ। আর ওই এলাকা দিয়েই পাচার করার চেষ্টা করছিল ওই বাংলাদেশি পাচারকারীর দল। এর আগে যে সীমান্ত দিয়ে গরু পাচারের সময় ৫টি গরু উদ্ধার করেছিল বিএসএফ জওয়ানরা। যদিও এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে চাননি বিএসএফ এর আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, ইউএনএন বাংলা। আপনার সফরকে মসৃণ এবং সুন্দর রাখতে আপনার গাড়িতে ব্যবহার করুন আরাভালি লুব্রিক্যান্ট অয়েল। জার্মান এবং ইরানের যৌথ প্রযুক্তিতে উৎকৃষ্ট মানের লুব্রিক্যান্ট 12 মাস আপনার গাড়িকে রাখবে সুরক্ষিত। আরাভালি মোবিল নিয়ে এসেছে প্রতিটি গ্রাহকের জন্য ধামাকাদার অফার। আরাভালি মোবিল ব্যবহার করুন আর পেয়ে যান কুপনে উল্লেখিত নগদ অর্থ ফেরত। আপনার এলাকার ডিস্ট্রিবিউটর হতে আজই যোগাযোগ করুন 9874361828 নম্বরে। জন্মদিন হোক বা বিবাহ, যে কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন, অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন, তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে। এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয়। এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয়। আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি। তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে 8910047261-এ।